আসসালামু আলাইকুম। আলিফ ইনকাম টেক চ্যানেলে সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বিটগেট ওয়ালেট। এই বিটগেট ওয়ালেটে আপনারা কিভাবে 2024 সালে এসে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো। তো আপনারা জানেন যে ওপেন ইএক্সে, হ্যাঁ, আমরা যারা এই সাতোশি মাইনিং অ্যাপসে ওপেন ইএক্সে কাজ করছি, তারা কিন্তু কিছুদিন আগে একটি টুইট করছে তাদের অফিসিয়াল টুইটার পেজে যে এই ওইএক্স কয়েনটা কিন্তু এই বিটগেট ওয়ালেটে লিস্টিং হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, তো অবশ্যই যারা ওপেন এক্সে কাজ করছেন তাদের সামনে গিয়ে এই বিটগেট ওয়ালেটটা লাগতে পারে। তো আপনারা এখনও চাইলে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে পারেন। এটা হচ্ছে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেব। তো কেউ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো এটি করতে হলে প্রথমে চলে যেতে হবে আমাদের প্লে স্টোর অ্যাপসের মধ্যে। তো প্লে স্টোর অ্যাপসের মধ্যে এসে উপরে যে সার্চ বার আছে এখানে একটি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে আপনারা লিখবেন হচ্ছে বিটগেট। হ্যাঁ, বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেট লেখার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এই নিচে যে এই বিটগেট ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে একটি জাস্ট ক্লিক করবেন। লোগোটা কিন্তু আপনাদের এরকমটাই হতে হবে। হ্যাঁ, তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ওপেন লেখা আছে। হ্যাঁ, কিন্তু আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। জাস্ট আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন, কারণ আমার আগে থেকে ইনস্টল করা আছে তো এজন্য। তো আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট এই ওপেনে একটি ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করতেছে, দুইটা অপশন আছে, ক্রিয়েট এ ওয়ালেট, ইমপ্রুভ এ ওয়ালেট। হ্যাঁ, আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট বিটগেট থেকে থাকে এবং তার যদি 12 ডিজিটের যে পাসফ্রেজগুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে আপনি আগের অ্যাকাউন্টটাই ফেরত আনতে পারবেন। সেটি করতে হলে আপনাদের এই নিচে ইমপ্রুভ যে লেখা অপশনটি আছে, ইমপ্রুভ এ ওয়ালেট, এখানে জাস্ট একটি ক্লিক করতে হবে। হ্যাঁ, আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনাদের এই ক্রিয়েট এ ওয়ালেটে একটি ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু আজকে ক্রিয়েট করা দেখাবো সেজন্য ইমপ্রুভটা আর আজকে দেখাচ্ছি না। এটা একদমই সহজ। আপনি ইমপ্রুভে যে আপনাদের 12 ডিজিটের পাসফ্রেজ দিলে কিন্তু আপনাদের ওয়ালেটটা আবার ব্যাক চলে আসবে। তো আমি আপনাদের এই ক্রিয়েট করা দেখাচ্ছি, জাস্ট আপনারা এই ক্রিয়েটে একটি ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এই উপরে আই এগ্রিতে একটি ক্লিক করবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। আপনারা এই উপরে 12 ডিজিটের যে পাসফ্রেজ আছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আপনাদের এখানে অবশ্যই 6 ডিজিটের একটি পিনকোড কিন্তু বসাতে হবে। তো আপনারা অবশ্যই এখানে একটি স্ট্রং 6 ডিজিটের পিনকোড বসিয়ে নেবেন। ভিউয়ার্স, পিনকোডটা বসানোর পরে আপনাদের কাছে আবারও সেম পিনকোড কিন্তু এখানে চাইবে, জাস্ট আপনারা এই পিনকোডটা আবারও দিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিনকোড নেওয়ার পরে এরকম একটি লোডিং নেবে। ইয়োর ওয়ালেট ইজ নাও রেডি, একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড। হ্যাঁ, আমার কিন্তু এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে সাকসেসফুল লেখাটা চলে আসছে। জাস্ট আমরা এই গটিতে একটি ক্লিক করব। তো গটিতে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এই স্কিপে একটি ক্লিক করে এটা রিমুভ করে দিবেন। তো রিমুভ করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। হ্যাঁ, তো ভিউয়ার্স এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনারা নিচের দিকে এই যে হোম লেখা যে অপশনটি আছে, হ্যাঁ, এই হোমে জাস্ট একটি ক্লিক করবেন। তো হোমে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। হ্যাঁ, তারপরে আপনারা আপনাদের পাসফ্রেজগুলো কোথায় পাবেন, এই ব্যাকআপ, এখানে একটি জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। আপনারা জাস্ট এই নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এই যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা চাইবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি, একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। হ্যাঁ, এবং আপনাদের যে 12 ডিজিটের যে পাসফ্রেজগুলো আছে এটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। তো আপনারা জাস্ট একটি কাজ করবেন, সেটা হচ্ছে যে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন, একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু আমার গ্যালারিতে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাসফ্রেজগুলো কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, আমি যেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি। তো আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সেই বিটগেট ওয়ালেটে আবার ব্যাক যাবেন। তো বিটগেট ওয়ালেটে ব্যাক আসার পরে ভিউয়ার্স একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু বিটগেট ওয়ালেটে ব্যাক আসছি। তো এখানে কিন্তু আমাকে বলতেছে যে আমার নাম্বার 9, হ্যাঁ, নাম্বার 9-এ কত নম্বর ওয়ার্ডস ছিল এখানে।
তো আমি কোথায় পাবো? এখানে কিন্তু তারা অপশন দিয়ে দিয়েছে, আমার যে 12 ডিজিটের কোডগুলো ছিল সেটা কিন্তু এখানে শো করতেছে, বাট এখানে কিন্তু কোনো নাম্বারিং শো করতেছে না। তো আমি যে স্ক্রিনশটটা দিয়েছি আমার গ্যালারিতে আছে, সেখানে আমি ফেরত যাব। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন 9 নম্বরে কিন্তু আমার এই ওয়ার্ডটা ছিল, হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু 9 নম্বরে ছিল। তো জাস্ট আমি একটি কাজ করব, সেটা হচ্ছে যে আবারও বিটগেট ওয়ালেটে ব্যাক যাব। তো বিটগেট ওয়ালেটে ব্যাক যাওয়ার পরে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু 9 নম্বরে এই ওয়ার্ডটা ছিল। আমি জাস্ট এটার উপর একটি ক্লিক করব, হ্যাঁ। তারপরে কিন্তু বলতেছে নাম্বার ওয়ানে কোন ওয়ার্ডটা ছিল। তো নাম্বার ওয়ানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ওয়ার্ডটা ছিল। তো জাস্ট আমি আবার ব্যাক যাব আমার বিটগেট ওয়ালেটে। তো বিটগেট ওয়ালেটে ভিউয়ার্স ব্যাক আসার পরে কিন্তু আমি নাম্বার ওয়ানের কোডটা বসিয়ে দিয়েছি। তারপরে নাম্বার 5, তো নাম্বার 5টা পেতে হলে আমাদেরকে গ্যালারিতে আবার চলে যেতে হবে স্ক্রিনশটে। তো স্ক্রিনশটে চলে আসার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 5-এ কিন্তু আমার এই ওয়ার্ডটা ছিল, হ্যাঁ। তো আমি আবার চলে যাব আমাদের বিটগেট ওয়ালেটে। তো বিটগেট ওয়ালেটে চলে আসার পরে ভিউয়ার্স আমি কিন্তু আবার আমার 5 নাম্বারটা বসিয়ে দিয়েছি। তো 3টা ওয়ার্ড আপনাদের আলাদা আলাদা আসতে পারে, হ্যাঁ, 3টা 5টা বা কোনো রকম আলাদা আলাদা আসতে পারে। তো আপনারা আপনাদের যেভাবে চাই সেভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা কনফার্মে জাস্ট একটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স ক্লিক করার পরে আপনাদের কিন্তু ব্যাকআপ সাকসেসফুল হয়ে যাবে। তো এইটাই হচ্ছে যে সেই পাসফ্রেজ, যে পাসফ্রেজ আমি ভিডিওর প্রথমে থেকে ক্রিয়েট করার দিকে বলে দিয়েছিলাম যে 12 ডিজিটের পাসফ্রেজ থাকলে কিন্তু আপনারা এই আগের অ্যাকাউন্টটা ফেরত আনতে পারবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে যে সেই 12 ডিজিটের পাসফ্রেজ, এইগুলো আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন ভালো করে, যাতে আপনারা পরবর্তীতে অ্যাকাউন্টটা ফেরত আনতে পারেন। তো সঠিক নিয়মে কিভাবে আপনারা একটি বিটগেট ওয়ালেট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।